আজ আমরা আলোচনা করব ইলেকট্রনিক্সের 20টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সম্পর্কে। প্রতিটি কম্পোনেন্ট কিভাবে কাজ করে, তাদের প্রকারভেদ এবং কোথায় ব্যবহৃত হয়, সব কিছু আমরা সহজ ভাষায় বিস্তারিত জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ইলেকট্রনিক জগতের জ্ঞান বৃদ্ধি পাবে। যদি আপনিও ইলেকট্রনিক্স নিয়ে আরও নতুন তথ্য পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রেজিস্টর একটি প্যাসিভ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি ওহমসের নিয়ম অনুসারে কাজ করে এবং সার্কিটে ভোল্টেজ ড্রপ তৈরি করতে ব্যবহৃত হয়। সাধারণত রেজিস্টর বিভিন্ন মানের হয়ে থাকে এবং রঙের কোড দিয়ে চিহ্নিত করা হয়। এটি প্রায় সব সার্কিটে ব্যবহৃত হয়। 2. ক্যাপাসিটর বিদ্যুৎ সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এটি দ্রুত চার্জ এবং ডিসচার্জ করতে পারে, তাই পাওয়ার সাপ্লাই, স্টেবিলাইজেশন, ফিল্টারিং এবং টিউনিংয়ের ব্যবহৃত হয়। ক্যাপাসিটরে ইউনিট ফ্রাইড এবং এটি বিভিন্ন প্রকারের হয়, যেমন সিরামিক ইলেকট্রনিক্স। 3. ডায়োড একটি সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট যা একমুখী বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে। এটি এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করে রেকটিফিকেশনের জন্য ব্যবহৃত হয়। সাধারণ ডায়োড ছাড়াও লাইট ইমিটিং ডায়োড আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয়। 4. ট্রানজিস্টর ইলেকট্রনিক্সের মূল কম্পোনেন্ট যা অ্যাম্প্লিফায়ার এবং সুইচিং হিসেবে কাজ করে। এটি সেমিকন্ডাক্টর উপাদানে তৈরি এবং এনপিএন বা পিএনপি টাইপের হতে পারে। ট্রানজিস্টর আজকের ডিজিটাল যুগের ভিত্তি। 4. ইন্ডাক্টর একটি প্যাসিভ কম্পোনেন্ট যা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে বিদ্যুৎ সংরক্ষণ করতে সক্ষম। এটি সাধারণত ফিল্টারিং, রেজোন্যান্স এবং পাওয়ার সাপ্লাই সার্কিটে ব্যবহৃত হয়। ইন্ডাক্টর ইউনিট হেনরি। পটেনশিওমিটার এক প্রকারের ভেরিয়েবল রেজিস্টর যা ভোল্টেজ বা সিগন্যাল নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত অডিও, ভলিউম, লাইট, ড্রিমার অন্যান্য ম্যানুয়াল কন্ট্রোল সার্কিটে ব্যবহার করা হয়। 7. রিলে একটি বৈদ্যুতিক সুইচ যা একটি সার্কিটের মধ্যে অন্য একটি সার্কিট নিয়ন্ত্রণ করে। এটি সাধারণত সক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় এবং হাই ভোল্টেজ সার্কিটে ব্যবহৃত হয়। 8. ক্রিস্টাল অসিলেটর। এই ডিভাইসটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত ঘড়ি, কম্পিউটার এবং যোগাযোগ সরঞ্জামে ব্যবহার করা হয় যেখানে সুনির্দিষ্ট সময়ের প্রয়োজন। 9. মাইক্রোকন্ট্রোলার একটি ছোট্ট কম্পিউটার সিস্টেম যা সিপিইউ, মেমরি এবং ইনপুট আউটপুট ইউনিট যুক্ত থাকে। এটি রোবোটিক্স, অটোমেশন এবং স্মার্ট ডিভাইসে ব্যবহৃত হয়। জনপ্রিয় উপাদান হল অ্যার্ডিনো এবং ESP8266। 10. পাওয়ার সাপ্লাই সার্কিট বিদ্যুৎ সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়। এটি এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে। সুইচিং পাওয়ার সাপ্লাই এবং লিনিয়ার পাওয়ার সাপ্লাই এর উদাহরণ। 11. লাইট ইমিটিং ডায়োড। LDR একটি ডায়োড যা বিদ্যুৎ প্রবাহের মধ্যে আলোর উৎপন্ন করে। এটি কম খরচে এবং দীর্ঘস্থায়ী হওয়া লাইটিং সিস্টেমে বিপ্লব ঘটিয়েছে। বিভিন্ন রং ও আকারের LED পাওয়া যায় যা ইলেকট্রনিক্স ডিভাইসকে ডিসপ্লে এবং ইন্ডিকেটরে ব্যবহৃত হয়। 12. সুইচ একটি মৌলিক কম্পোনেন্ট যা সার্কিট বৈদ্যুতিক প্রবাহ চালু বা বন্ধ করে। সুইচের বিভিন্ন ধরন রয়েছে, যেমন টাগল, পুশ বাটন, স্লাইডার ইত্যাদি। এটি প্রায় সব ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহৃত হয়। 13. ফিউজ একটি নিরাপত্তামূলক ডিভাইস যা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ থেকে সার্কিটকে রক্ষা করে। এটি একটি নির্দিষ্ট লিমিট অতিক্রম করলে গলে যায় এবং সার্কিটকে বিচ্ছিন্ন করে। রেকটিফায়ার একটি ডিভাইস যা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে। এটি পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি চার্জারের মতো ডিভাইসে ব্যবহৃত হয়। ট্র্যাক একটি সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট যা এসি ভোল্টেজ সুইচিং এবং কন্ট্রোল করতে ব্যবহৃত হয়। এটি মূলত ডিমার, সুইচ এবং মোটর স্পিড কন্ট্রোলে ব্যবহৃত হয়। 16. ভোল্টেজ রেগুলেটর একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা নির্দিষ্ট ভোল্টেজ সরবরাহ নিশ্চিত করে। এটি সাধারণত পাওয়ার সাপ্লাই সার্কিটে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ
7805 রেগুলেটর 5 ভোল্টেজ আউটপুট সরবরাহ করে। 17 সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার একটি সংস্কৃত সুইচ যা অতিরিক্ত লোড বা শর্ট সার্কিটের সময় সার্কিটকে বিচ্ছিন্ন করে। এটি ফিউজের উন্নত সংরক্ষণ এবং পুনরায় চালু করা যায়। 18 সেন্সর। সেন্সর একটি ডিভাইস যা পরিবেশ থেকে ডেটা সংগ্রহণ করে, যেমন তাপমাত্রা, আলো, চাপ ইত্যাদি। আইআর সেন্সর অবজেক্ট ডিটেকশন এবং তাপমাত্রা সেন্সর তাপমাত্রার মাপার জন্য ব্যবহৃত হয়। 19 অপ্টোকাপুলার। অপ্টোকাপুলার একটি ডিভাইস যা ইলেকট্রিক্যাল আইসোলেশন প্রদান করে। এটি আলোর মধ্যে একটি সার্কিট থেকে আরেকটি সার্কিটকে সিগন্যাল পাঠায়। এটি হাই ভোল্টেজ সার্কিটে এবং লো ভোল্টেজ সার্কিটের মধ্যে ব্যবহৃত হয়। 20 ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে। এটি মোটর, জেনারেটর এবং সোলেনয়েড ভালভে ব্যবহৃত হয়। এই ভিডিওতে আমরা 20টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটি কম্পোনেন্ট কাজ, প্রকারভেদ এবং ব্যবহার সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা করেছি, যা আপনার ইলেকট্রনিক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। যদি আপনার ইলেকট্রনিক্সের বিষয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।